হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাথ ক্লাস, একটা অঙ্কের ক্লাস, যে ক্লাসে তোমরা বিগত বছরে সলভ পাবে এবং এর সাথে যে কোয়েশ্চেনগুলো এখন এনেছি এই কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় রিপিট করে, ডাব্লিউপিতে, কেপিতে, এসএসসি, এমটিএস এই ধরনের পরীক্ষাগুলোতে বারবার রিপিট করে। ঠিক আছে, যদি এই চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও যাতে তারাও এই কোয়েশ্চেনগুলো দেখতে পায় এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে অঙ্কে। ঠিক আছে, দেখো এক নম্বর কোয়েশ্চেন কি বলছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে বলছে 160 টাকা যখন দাম আছে তার থেকে 20% যখন দামটা কমছে তখন 2 কেজি চিনি বেশি পাচ্ছে। তাহলে প্রথম দেখো কী বলেছে, 20% হ্রাস করেছে দামটা, কিন্তু দাম কত ছিল? দাম ছিল 160 টাকা। তাহলে 160 টাকা থেকে 20% হ্রাস করা মানে কি 32 টাকা কমে গেছে এখন চিনির দাম। 32 টাকা যেই কমে গেছে চিনির দামটা, অমনি ক্রেতা তাকে ওই 160 টাকার মধ্যেই আরও 2 কেজি চিনি এক্সট্রা দিচ্ছে। তাহলে 32 টাকা দাম কমেছে যখন, তখন তো আমাকে 2 কেজি চিনি এক্সট্রা দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। ঠিক আছে, এটা যদি মুখোমুখি বুঝতে না পারলাম, পার্সেন্টেজে বলেছিলাম যে 160 টাকা যদি 10% বলে তাহলে পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে দেখো 160 টাকা 10% মানে 16 টাকা, 20% মানে 32 টাকা, এভাবেও করতে পারো। আবার লিখেও করতে পারো যে 160 টাকা 20% হ্রাস, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 32 টাকা কমে গেছে। তাহলে এখন 32 টাকাতে কি 32 টাকা 2 কেজি চিনি এক্সট্রা পেয়েছে। তাহলে 1 কেজি চিনির দাম কত? তাহলে 1 কেজি চিনির এখন দাম হচ্ছে 16 টাকা। 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম হচ্ছে আমার 16 টাকা। এরপর দেখো কী বলেছে যে আমার প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। তার মানে এখন যে দামটা, যে এখন 1 কেজি চিনির দাম হচ্ছে আমার 16 টাকা, তাহলে বলছে আসল ক্রয় মূল্য মানে দাম কমার আগে কত টাকা ছিল। তাহলে দেখো 16 টাকা কমে গেছে, 16 টাকা কমে গেছে, অবশ্যই 16 টাকা কমে গেছে। এরপর কী বলছে দেখো 20% হ্রাস বলেছিল, মনে আছে 20% হ্রাস। তাহলে 20% হ্রাস মানে কি যে 100 টাকা ছিল হয়ে গেছে কত? 80 টাকা। ঠিক আছে, 100 টাকা ছিল 80 টাকা হয়ে গেছে। তাহলে নিচে 80 আর উপরে 100। ঠিক আছে, এই 16 দিয়ে এটা কাটো, 5 16 80, 5 দিয়ে এটা যদি কাটো 5 20 100। তাহলে এখন বর্তমান চিনির দাম কত? বর্তমান না, আমার দাম কমার আগে চিনির দাম কত ছিল? 1 কেজি চিনির দাম ছিল 20 টাকা। বুঝতে পারলাম এই চিনির দাম, মানে এই অঙ্কটা বুঝতে পারলাম। তাহলে আমার যখন ওই যে বলেছে 20% কমে গেছে, তাহলে 20% যখন কমেছিল তখন 1 কেজি চিনির দাম ছিল 16 টাকা। কিন্তু বর্তমান মানে পূর্বে মানে 20% দাম কমার আগে চিনির মূল্য কত ছিল? 1 কেজির দাম ছিল 20 টাকা। তাহলে এখন বর্তমানে যখন দাম কমার পরে 16 টাকা, আর চিনির দাম কমার আগে মানে পূর্বে দাম ছিল 16 টাকা। বুঝতে পারলাম এই অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা যদি বুঝতে পেরেছো তাহলে দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ এই 2 নম্বর অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও যদি 1 নম্বরটা বুঝতে পেরেছো। আর যদি 1 নম্বরটাকে বুঝতে পারোনি তাহলে কি আবার প্রথম থেকে দেখে নাও একটু ভিডিওটা, দিয়ে বুঝতে পেরে যাবে। তাহলে আমি 3 নম্বর অঙ্কে চলে আসছি। 3 নম্বর অঙ্কটা ডাব্লিউবি কনস্টেবল 2018 সালে এসেছিলো। বলছে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। তাহলে কৌশিক বলছে একটা মানে কি কিছুজন ভিখারি এসছে, তাদেরকে যদি 6 পয়সা করে দিচ্ছে তাহলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আবার কৌশিক বলছে 8 পয়সা করে যদি দিলে তাহলে 5 পয়সা কম পড়ে। আচ্ছা, কিছুজন ভিখারি এসছে, ভিখারিকে কৌশিক যদি 6 পয়সা করে দিচ্ছে তাহলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকছে। আবার যদি বলছে যে 8 পয়সা করে দিচ্ছে তাহলে 5 পয়সা কম পড়ছে। তাহলে আমাকে ধরলাম যে ভিখারির সংখ্যা আমাকে বার করতে বলছে, ভিখারির সংখ্যা কত? তাহলে ধরলাম যে ভিখারির সংখ্যা আমার x জন। তাহলে আমার ভিখারির সংখ্যা হচ্ছে x জন। ভিখারির সংখ্যা আমার কত? ভিখারির সংখ্যা x জন। তাহলে কী বলছে কৌশিক প্রথমে বলছে 6 পয়সা করে দিচ্ছে। তাহলে ভিখারির সংখ্যা আমার x জন, প্রত্যেকে 6 পয়সা করে যদি দেয় তাহলে কত দেবে? 6x টাকা দিচ্ছে। 6x টাকা যখন দিচ্ছে তাহলে ওর কাছে বলছে 7 পয়সা বেশি থাকছে। তাহলে 6x পয়সা করে দেওয়ার পরও 7 পয়সা বেশি থাকছে। এরপর বলছে 8 পয়সা করে যদি দিলে, ওই ভিখারিগুলো যদি 8 পয়সা করে দিচ্ছে তাহলে 8x, তখন বলছে ক টাকা কম পড়ছে? তখন বলছে 5 টাকা আমার 5 পয়সা আমার কম পড়ছে। বুঝতে পারলাম এটা। বলতে যে কৌশিক যখন আমার 6 পয়সা করে দিচ্ছে তখন 7 পয়সা ওর কাছে বেশি থাকছে। যখন বলছে 6 পয়সা করে দিচ্ছে তখন 7 পয়সা বেশি থাকছে। আবার বলছে যখন 8 পয়সা করে দিচ্ছে তখন 5 পয়সা কম হচ্ছে। ঠিক আছে, তাহলে ধরলাম যে x জন যদি আমার ভিখারি থাকে, x জন ভিখারি যদি 6 পয়সা করে দিচ্ছে তাহলে 6x টাকা দিচ্ছে। আবার যদি x জন ভিখারিকে 8 পয়সা করে দিচ্ছে তাহলে 8x পয়সা থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এবার সমাধানটা করো এটা। তাহলে 6x মাইনাস 8x সমানে -5 -7, প্লাসটাকে নিয়ে চলে গেলো, মাইনাস হয়ে গেলো। তাহলে দেখো এদিকে -2x সমান এদিকে -12, এই কেটে দিলাম। তাহলে x সমান কি? x সমান হচ্ছে 6। তাহলে ভিখারির সংখ্যা আমার কত ছিল? ভিখারির সংখ্যা ছিল আমার 6 জন। বুঝতে পারলাম এটা, ভিখারির সংখ্যা আমার কতজন ছিল? 6 জন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন। খুব একটা ভালো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা ডাব্লিউবি 2018 সালে এসেছিলো এবং কেপিএসআইতেও এসেছিলো। বলি কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেই। কি বলছে? কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেই, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? আচ্ছা, বলছে 4টার ঘন্টা বাজতে, কি বলছে 4টার ঘন্টা বাজতে
4টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নিচ্ছে? 4 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, 4 সেকেন্ড সময় নিচ্ছে। ওই ঘড়িতে বলছে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে এটা বার করতে বলেছে। তাহলে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে, সময়টা বার করতে বলেছে। এই সেম অঙ্কটা এরপরে তোমাদেরকে দেবো আমি। দেখো যখন এরকম থাকবে না, 4টার ঘন্টা বাজে এত সেকেন্ড সময় নেই, 8টা ঘন্টা বাজে কত সেকেন্ড সময় কম হবে কি বেশি হবে, এই ধরনের যদি কোয়েশ্চেন দেয় তাহলে এই ধরনের কোয়েশ্চেন কি যটা বাজতে বলে তার থেকে 1 ঘর কম নেবে। মানে এখানে 4টা ঘন্টা বাজতে বলেছে, ওখানে তুমি 4 - 1 করবে। ঠিক আছে, ব্যাস এই যে 1 যদি বিয়োগ করতে পেরেছো তাহলে তোমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে 3টার ঘন্টা বাজতে সময় নেই 4 সেকেন্ড, বাজতে সময় নেই 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1টার ঘন্টা বাজতে সময় নেবে 4/3, বুঝতে পারলাম। এরপর কী বলে দেখো 8টার ঘন্টা, আমি একটু আগে তোমাদের কী বলো, এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে এইখান থেকে 1 বিয়োগ করে দেবে। কী করবে? 1 বিয়োগ করবে, মানে যে যতটা বলবে তার থেকে 1 বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে 4 থেকেও 1 বিয়োগ করেছি আমি একবার, সমান 3 হয়ে গেছে। আর 8 থেকেও আমাকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 8 - 1 সমানে 7। তাহলে দেখো এখানে সেম বুঝতে পারলাম। এটা 7টা কী করলো, তাহলে 7টার ঘন্টা বাজতে সময় নেবে 4/7, সরি 4/3 আছে নিচে, আর ওপরে 7 সমান কত? 4 × 7 = 28/3। 28/3 মানে কি? 28/3 মানে হচ্ছে 3 নাম 27 আর 1, তাহলে 9 পূর্ণ 1-এর 3, 3 নাম 27 আর 28, তাহলে 9 পূর্ণ 1-এর 3 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পারলাম অঙ্কটা? আবার বলে দিচ্ছি, যখন বলবে 4টার ঘন্টা তখন 3টা ধরবে, যখন 8টার ঘন্টা বলবে তখন 7টা ধরবে, মানে 1 বিয়োগ করবে। তাহলে 3টা ঘন্টা বাজে সময় 4 সেকেন্ড, 1টার কটা আবার 7টার কটা। বুঝতে পারলাম এই অঙ্কটা? যদি এই অঙ্কটা বুঝতে পেরেছো, 5 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিনে, বোর্ডে দেখতে পাচ্ছ। 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওই যে 5 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সেটা কেপিএসসি 2024 সালে যে 28 তারিখ হয়ে গেছে, সেই 28 তারিখে কোয়েশ্চেনটা এসেছিল। চলো এরপর 6 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। দেখো 6 নম্বর কোয়েশ্চেনে কী বলছে আমাদেরকে, দেখো 6 নম্বর কোয়েশ্চেন বলছে একটা আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4। ঠিক আছে, এরপর বলছে ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে, মানে পরিসীমাটা বার করতে বলছে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো আয়তাকার দুটি ক্ষেত্রের অনুপাত দিয়ে 3x আর 4x, তাহলে যে অনুপাতটা ধরলাম ওটা 3x আর 4x। ঠিক আছে, মানে দৈর্ঘ্য বস্তুটা দিয়ে দিয়েছে 3x আর 4x। এর বলছে ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে, ক্ষেত্রফল কী বলছে আমার 7500 বর্গমিটার হলে, তাহলে ক্ষেত্রফল আমার 7500 বর্গমিটার যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এইটা গুণিত এইটা সমানে আমার 7500 বর্গমিটার। বুঝতে পারলাম এটা? তাহলে দেখো এদিকে 3 × 4 = 12x² সমানে 7500, তাহলে x² সমান 7500 ভাজিত 12, তাহলে x² সমান 6 × 72। ঠিক আছে, আর 30, তাহলে 12 × 2 = 24 আর 5 × 60, তাহলে x² মান 625। তাহলে x এর মান কত হচ্ছে? x এর এটা দেখো 25-এর স্কোয়ার, তাহলে x সমান কত? x সমান হচ্ছে আমার 25। x সমান আমার কত বার হয়ে গেছে? x সমান আমার 25 বার হয়ে গেছে। এরপর দেখো কী বলছে যে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া করে। তাহলে x এর মান আমি 25 পেয়ে গেছি। তাহলে এইটা 25 গুণ করে দাও, 3 × 25 সমান 3 × 5 = 75, আর এটাও 4 × 25, তাহলে 4 × 5 = 100। ঠিক আছে, আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। ঠিক আছে, এরপর বলছে প্রতি বর্গমিটার 2.50 টাকা হিসাবে বেড়া ঘোরাচ্ছে। তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমাটা আমি দেখিনি। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রকে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে প্রস্থটা আমি তো পেয়ে গেছি। তাহলে একটা 75 + 100, এটা কার? এটা পরিসীমার সূত্র। এটা কোন করো, এটা 150, এটা 200, 350। তাহলে আমার পরিসীমা কত হয়ে গেছে? পরিসীমা হয়ে গেছে আমার 350 মিটার,
মানে এক কথা 350 মিটার। এবার বলছে প্রতি মিটার বা 2.50 হিসাবে যদি টাকা খরচ হয় তাহলে বেড়া ঘোরাতে কত টাকা হবে। তাহলে 1 মিটার খরচ হয় 2.50 টাকা, মানে 2.5 টাকা। তাহলে 350 মিটার কত খরচ হবে? 350 গুণিত 2.50, গুণ করে দাও এটা। এটা গুণ করে দাও, ঠিক আছে? গুণ করলে কত হচ্ছে? তাহলে গুণ করলে হচ্ছে 87500, ঠিক আছে। এরপর আমার এখানে দশমিক ছিল 2.50, তাই 2টা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে কত টাকা খরচ হবে? আমার খরচ হবে আমার 875 টাকা। তাহলে প্রতি মিটার বলছে যে আমার 2.50 টাকা হিসাবে যদি খরচ হয় তাহলে 350 মিটার, 350 মিটার আমার বেড়া ঘোরাতে কত টাকা খরচ হবে? 775 টাকা আমার খরচ হবে। বুঝতে পারলাম এই অঙ্কটা? তাহলে অপশানে কোথায় আছে দেখো, এইটা অপশান বিতে আছে। তাহলে দেখো বুঝতে পারলাম 6 নম্বর কোয়েশ্চেনটা। এবার দেখো 7 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। দেখো 7 নম্বর কোয়েশ্চেন কী বলছে? বলছে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। তাহলে একটা লোক আছে, একটা লোক কী করছে? কোনো একটা নদী সোজাসুজিভাবে অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে বলে কত 8 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। এই নদীটি 100 মিটার চড়া, সরি একটু মিস্টেক আছে অঙ্কটাতে, যেটা আছে সেটা বলছে নদীটি, বলছে স্থির জলে নদীটি অতিক্রম করতে, এটা 8 মিটার না, ওটা 4 মিটার হবে, ঠিক আছে। তাহলে আবার আচ্ছা আবার বলে দিচ্ছি আমি কোয়েশ্চেনটা। বলছে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। স্থির জলে নদীটি অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 4 মিনিট আমার সময় নেয় স্থির জলে। এরপর বলছে যে স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। স্রোতের প্রতিকূলে কত সময় নিচ্ছে? আমার 5 মিনিট সময় নিচ্ছে। বুঝতে পারলাম এইটুকুটা। এরপর কি বলছে যে এই নদীটি 100 মিটার চওড়া হয়। নদীটা কত মিটার চওড়া? 100 মিটার চওড়া হয়। তাহলে দেখো 4 মিনিটে নিশ্চয়ই তাহলে 100 মিটার যাচ্ছে। তাহলে 4 মিনিটে যায় 100 মিটার, 1 মিনিটে যাবে তাহলে 100/4, আর 60 মিনিটে যাবে 100/4 ইন্টু 60, এটা মিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে 4 দিয়ে কাটো, এটা 4 15 60, তাহলে 1500 মানে 1500 মিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? যে এটা সেকেন্ড না, এটা আওয়ার। তাহলে অনুকূলে 1 ঘন্টা কত যাবে? 1500 মিটার যাবে। এবার প্রতিকূল দেখি, তাহলে 5 মিনিট সেম বলছে, ঘুরে আসতে 100 মিটার চৌড়াই থাকছে আমার। তাহলে 5 মিনিটে আমার কত যাচ্ছে? 5 মিনিট আমার 100 মিটার যাচ্ছে। তাহলে 1 মিনিটে কত? 100/5, আবার 60 মিনিটে 100 ইন্টু 60/5, তাহলে 5 12 60 সমান 1200 মিটার পার আওয়ার। এরপর কী বলছে? এরপর বলছে যে স্রোতের বেগ কত আছে? স্রোত বার করতে মানে, স্রোত বার করা মানে কি? স্রোত বার করা মানে হচ্ছে আমার অনুকূল মাইনাস প্রতিকূল। স্রোত বার করা মানে হচ্ছে আমার অনুকূল মাইনাস প্রতিকূল। তাহলে দেখো স্রোতের বেগ সমান কি আমরা জানি? অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল। তাহলে অনুকূল আমার 1500 আর প্রতিকূল 1200, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 1500 মাইনাস 1200 সমান কত? সমান হচ্ছে আমার 300 মিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা তোমরা এটা কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাও যে যদি বলতো আমার নৌকার বেগ কত, স্রোতের অনুকূলে আমার নৌকার বেগ কত। নৌকা সমান আমার কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল। তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও এটা নৌকার বেগটা আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা এসেছিলো WP 2018 সালে এসেছিলো, সেই কোয়েশ্চেনটা দেখো। বলছে একজন লোকের বেতন 20% হ্রাস করা হলো। বলছে একজন লোকের বেতন 20% হ্রাস করা হলো। দাঁড়াও একটু কালিটি চেঞ্জ করি। যে একজন লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন শতকরা কত বৃদ্ধি করলে সে আগের সমান বেতন পাবে? আচ্ছা একজন লোকের বেতন বলছে 20% হ্রাস করা হলো, তাহলে আমি ধরি লোকের এখন বেতন, মানে এখন লোকটির বেতন হচ্ছে 100 টাকা। লোকটির বেতন আমি ধরলাম, লোকটির বেতন সমান 100 টাকা আমি ধরি। এটুকু বুঝতে পারলাম? কোনো অসুবিধা আছে? কোনো নাই, ঠিক আছে। আচ্ছা লোকটির বেতন কি আমাকে বলছে যে একজন লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে লোকটির বেতন ধরলাম 100 টাকা। এবার বলছে 20% হ্রাস করা। আচ্ছা এখান থেকে 20% হ্রাস করা মানে কি? 80 টাকা হচ্ছে। এখান থেকে করে নাও, 20% হ্রাস করছে, ঠিক আছে। তাহলে এখন লোকটির বেতন হয়ে গেছে কত? এখন লোকটির বেতন হয়ে গেছে আমার 80 টাকা।
এখন লোকটার বেতন কত হয়ে গেছে আমার 80 টাকা হয়ে গেছে। বুঝতে পারলেন? এটা লোকটির প্রথম বলতে চাইছে যে একজন লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন বলছে কত শতাংশ বৃদ্ধি করা হলো, সে আগের সমান বেতন পাবে। তাহলে ধরলাম লোকটার বেতন হচ্ছে 100 টাকা, 20% হ্রাস করে নিয়েছে, 20% হ্রাস করার পর তাহলে লোকটার বেতন কত দাঁড়াচ্ছে? 80 টাকা দাঁড়াচ্ছে। তাহলে লোকটার বেতন যদি সে আগের মতো বেতন আমি করতে চাই, তাহলে ওকে আরও 20 টাকা দিতে হবে। তাহলে লোকটার এখন তাহলে 100 থেকে আমার 80 বিয়োগ করে দাও, তাহলে ওকে আরও কত টাকা দিতে হবে? 20 টাকা আমাকে দিতে হবে, তবে যে কি আমার আগের বেতনের সমান হবে। তাহলে 20 টাকা আমাকে দিতে হবে। তাহলে দেখো আমাকে এখন লোকটার বেতন যদি আমি ঠিক করতে চাই, মানে আগের মতো করতে চাই, তাহলে আমাকে 20 টাকা দিতে হবে। 20 টাকা দিতে হবে, কার উপরে দিতে হবে? 20 টাকা দিতে হবে আমার 80 টাকার উপরে আমাকে দিতে হবে, ঠিক আছে। শতকরা আমাকে বার করতে বলেছে, বার করে দাও। 4 দিয়ে এটা কাটো, 4 25 100। তাহলে কত শতাংশ লোকটার বেতন আমাকে বৃদ্ধি করতে হবে? না, 25% আমাকে লোকটার বেতন বৃদ্ধি করতে হবে। আবার বলে দিচ্ছি, বলছে লোকটির বেতন আমি ধরলাম 100 টাকা, তাহলে বলছে 20% হ্রাস করেছে, 20% হ্রাস করার লোকটার বেতন গেছে 80 টাকা। তো এরপর তাকে বলছে তাকে আর কত টাকা দিলে ওর পুনরায় বেতনটা আগের মতো হবে। তাহলে 80 টাকা এখন আছে, তাহলে নিশ্চয়ই ওকে 20 টাকাও দিতে হবে, তবে যে আগের বেতনের সমান হবে। তাহলে 20 টাকা দিতে হবে, কিন্তু আমাকে শতাংশ তো বলেছে, তাহলে 20 টাকা দিতে হবে কার উপর থেকে? 80 টাকার পরে ওকে 20 টাকা দিতে হবে। তাহলে ওই জন্য 20/80 ওপরে 100। তাহলে আমার কত টাকা বেতন দিতে হবে লোকটাকে? কত টাকা বেতন বৃদ্ধি করতে হবে? 25% লোকটাকে বেতন আমাকে বৃদ্ধি করতে হবে। আজকে এই পর্যন্ত, ঠিক আছে।